रेलवे में एक 20 शताब्दी का सबसे बड़ा इंसिडेंट है। मैंने जब मिनिस्टर था मैंने एंटी कॉल्यूशन डिवाइस तैयार किया था। जब एंटी कोलिजन डिवाइसेस लाए गए 2006 में करीब 1,500 किलोमीटर लंबे ट्रैक्स पे लगाए गए थे, लेकिन अध्यक्ष जी किसी भी सेफ्टी सिस्टम का प्राइमरी पॉइंट होता है SIL सर्टिफिकेशन, सेफ्टी इंटीग्रिटी लेवल का सर्टिफिकेशन। इस दुनिया में अध्यक्ष जी सेफ्टी इंटीग्रिटी लेवल 1, लेवल 2, लेवल 3 और लेवल 4 ये एक प्राइमरी चीज होती है किसी भी सेफ्टी सिस्टम में। अनफॉर्चुनेटली एंटी कोलिजन डिवाइसेस का कोई सेफ्टी सर्टिफिकेशन था ही नहीं। आने के बाद में करीब 7 साल तक उसको सुधारने की कोशिश की गई, लेकिन 2012 में उसको फेल घोषित करके उसको अबैंडन कर दिया गया। रेलवे जैसी इंपॉर्टेंट सिस्टम को जो फोकस देना चाहिए वो फोकस नहीं था और वो फोकस आज है। ये मैं स्पष्ट तौर पे रखना चाहूँगा। मैंने एंटी कॉल्यूशन डिवाइस तैयार किया था। এই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অ্যান্টি কলিশন সিস্টেম। अनफॉर्चुनेटली एंटी कोलिजन डिवाइसेस का कोई सेफ्टी सर्टिफिकेशन था ही नहीं। আদতে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা। 2006 থেকে 12 এরই তবে দাম দিলেন শয় মানুষ। সামান্য কোনো ছোটখাটো মেশিন ব্যবহারের আগে যে সুরক্ষার ছাড়পত্র প্রয়োজন হয় তা তো বাচ্চারাও জানেন। জানলেন না শুধু মমতা, লালু, দীনেশ ত্রিবেদী, মুকুল রায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, মুকুল রায় তিনজন তৃণমূলের রেলমন্ত্রী আর রাষ্ট্রীয় জনতা দলের রেলমন্ত্রী, কংগ্রেসের সাহচর্যে কংগ্রেসের জোটে লালু প্রসাদ যাদব, মোট 4 জন UPA 1 এবং UPA 2 মিলিয়ে মোট 4 জন রেলমন্ত্রী অ্যান্টি কলিশন ডিভাইস লাগানোর নামে কার্যত এদেশের রেলওয়েতে খেলনা বসিয়ে দেশের মানুষের সঙ্গে, তাদের সুরক্ষার সঙ্গে, রেলওয়ে যাত্রীদের সুরক্ষার সঙ্গে প্রতারণা করে গিয়েছেন। ওই অ্যান্টি কলিশন ডিভাইসগুলো কোনো দুর্ঘটনা আটকাতে তো পারতই না, বরঞ্চ ওই অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তার জন্য আমার মনে হয় তাকে এবং তার পরবর্তী সময়ে আরও 2 জন রেলমন্ত্রীকে এবং তার আগের রেলমন্ত্রীকে যিনি এটা শুরু করেছিলেন লালু প্রসাদ যাদব, তাদেরকে আরেকবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কেন তারা দেশের মানুষের সঙ্গে এত বড়, তাদের সুরক্ষার সঙ্গে এত বড় প্রতারণা করেছেন যে তারা কার্যত খেলনা বসিয়ে গিয়েছেন দিনের পর দিন ভারতীয় রেলে অ্যান্টি কলিশন ডিভাইসের নামে, যেগুলো কোনো সুরক্ষা সার্টিফিকেট ছিল না। লোকসভায় রেলমন্ত্রীর তথ্য, পরিসংখ্যান, দিন, মাস, বছর দিয়ে হিসেব দিতেই শুরু কংগ্রেস তৃণমূল জোটের জোট বেঁধে অসভ্যতা। एक सेकेंड अध्यक्ष जी, देश चलाने के लिए रेलवे की सुधारने के लिए सबको सहयोग करना पड़ेगा। ये ऐसे नहीं चल सकता। চূড়ান্ত গাফিলতিতে বছরের পর বছর রেল দুর্ঘটনায় শয় মানুষ মেরে দেশের সবচেয়ে বড় গণপরিবহনকে খুন করে এখন খুনের দায়টা বিজেপির ঘাড়ে চাপাতে চায় মমতা আর কংগ্রেসের জোট। এই নোংরা রাজনীতিতে রেল বাঁচবে না মানুষ বাঁচবে? রিপাবলিক বাংলা। প্রশ্ন শুধু কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের কাছে নয়, প্রশ্ন বিজেপির কাছেও আমার থাকবে, তার কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে থাকবে প্রশ্ন। কিন্তু প্রথমে যে করেছে তাকে ধরার চেষ্টা করি, তাদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করি, তারপর যারা সয়েছে মানে সহ্য করেছে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করি, ছাড় পাবে না কেউ। আমার আজকের প্রথম প্রশ্ন, আমার আজকের প্রথম অগ্নিবাণ যা দিয়ে আজকের বিতর্ক শুরু করবে। রেল পরে, মানুষ পরে, রাজনীতির মমতা আগে, রাজনীতির মমতা, রাজনীতিজ্ঞ মমতা আগে, আর রেল অনেক পরে, সুরক্ষা আরও পরে। তাই অ্যান্টি কলিশন ডিভাইসের নামে দিনের পর দিন, বছরের পর বছর এমন ভয়ঙ্কর প্রতারণামূলক দাবি কার্যত ষড়যন্ত্র, রাজনৈতিক
না মানুষ মারা, যারা কথায় কথায় মানবিক হওয়ার কথা বলেন, যারা পাশের দেশে আক্রান্ত বা পাশের দেশে কোনো মানুষ কোনো কারণে বিপদে পড়ে থাকতে পারেন ধরে নিয়ে ভেবে নিয়ে পর্যন্ত নিজের দেশের নিজের রাজ্যের সীমানা খুলে দেওয়ার কথা বলেন, তারা নিজের দেশের মানুষের জন্য অ্যান্টি কলিশন ডিভাইসের নামে কার্যত খেলনা বসান বছরের পর বছর, তারপরে আরও 12 বছর ধরে সেই খেলনা বসানোটার মিথ্যে দাবি করেন, খেলনা না বলে ওটাকে যন্ত্র বলে দাবি করে। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম ডান দিক থেকে রয়েছেন সুদীপ্ত গুহ। সুদীপ্তবাবু নিজে একজন প্রযুক্তিবিদ এবং এই মুহূর্তে তিনি যে পেশার সঙ্গে যুক্ত, পেশাগত কারণেও তিনি প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং অবশ্যই রাজনীতি নিয়ে আলোচনা করেন, রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন, অনেকটাই বিজেপি ঘেঁষা। কিন্তু সুদীপ্তবাবুর সব মত আবার বিজেপির সঙ্গে যায় না। যাই হোক, আমি সরাসরি বিজেপির সঙ্গে কথা বলবার জন্য, বিজেপির মত জানবার জন্য বিজেপির মুখপাত্র অভ্র সেনকেও রেখেছি আমার সঙ্গে। আমার ঠিক বাঁদিকে রয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, আরএসপি নেতা। আমার একেবারে বাঁদিকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সমর্থক। আমার সঙ্গে অমিত ঘোষ রয়েছেন, আমার স্টুডিওর অন্য প্রান্ত থেকে রয়েছেন অমিত ঘোষ, AIRF এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আর আমার সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যেই কৌশিক মিত্র, CPRO ইস্টার্ন রেলওয়ের অর্থাৎ পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক, এবং আমার সঙ্গে রয়েছেন তথাগত রায়। তথাগতবাবু, আজকে আমার এই বিতর্কে রেলের একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিবিদ হিসেবেই অংশগ্রহণ করছেন, কোনো প্রাক্তন রাজনীতিবিদ বা রাজ্যপাল হিসেবে নন। তথাগতবাবুর মেট্রো রেলের দীর্ঘদিনের, কলকাতা মেট্রো রেলের শুরুতেই যুক্ত থাকার যে অভিজ্ঞতা এবং দীর্ঘদিন ভারতীয় রেলওয়ের সঙ্গে যুক্ত থাকার যে অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞাসা করব, তথাগতবাবু, একটা সেফটি ডিভাইস, সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক, তার যদি কোনো সিকিউরিটি সার্টিফিকেশনই না থেকে থাকে, তার ছাড়পত্রই যদি না থেকে থাকে কোনো স্ট্যান্ডার্ডের 1, 2, 3, 4 কোনো স্ট্যান্ডার্ডে, তাহলে সেটা কি আদৌ কাজের ছিল না অকাজের ছিল, নাকি সেটা আসলে কাজ অকাজেরও অনেক বাইরে বিপজ্জনক ছিল? সেটা কাজ অকাজ সমস্ত কিছুর বাইরে একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল, তার চেয়ে বেশি কিছু নয়। এর সঙ্গে কোনো রেলের সুরক্ষার কোনো সম্পর্ক নেই। রাজনীতির কারণে এটা বসানো হয়েছিল, যেটা রেলমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই যন্ত্রটা পরে সরিয়ে নেওয়া হয়, কারণ এই যন্ত্রটা পরে দেখা গেছে যে এটা একটা খেলনা ছাড়া কিছু নয়। এছাড়াও আরো কথা আছে, যে ধরনের কলিশনগুলো হয় তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সাইড কলিশন। এই সাইড কলিশন এই ধরনের যন্ত্র দিয়ে কখনো আটকানো যায় না। এই খারসোয়ান বলে একটা জায়গায় চক্রধরপুর ডিভিশনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেটাতে কি হয়েছে, সেটাতে একটা গাড়ি, একটা প্যাসেঞ্জার ট্রেন বোধহয় বম্বে মেল, সেটা দ্রুত গতিতে একটা লাইন দিয়ে যাচ্ছিল, আর উল্টো দিক থেকে একটা মালগাড়ি আসছিল। এই মালগাড়িটা লাইনচ্যুত হয়, মালগাড়িটা লাইনচ্যুত হবার পরে একদিকে হেলে যায় এবং হেলে যাবার ফলে প্যাসেঞ্জার ট্রেনের সাথে ধাক্কা লাগে। কোনো অ্যান্টি কলিশন ডিভাইস নেই যারা এটা আটকাতে পারে, কারণ এটা এই গাড়ি এই ট্রেনের কোনো চালচলনের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই, যে বম্বে মেলের চালচলনের সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা সাইড কলিশন হয়েছে, একটা আসছে আরেকটা এদিক থেকে আসছে, একটা হঠাৎ এরকম হয়ে গেল, তো তখন ধাক্কা লাগবেই। কোনো অ্যান্টি কলিশন ডিভাইসকে দিয়ে এটা আটকানো যায় না। এই সমস্ত অলিক গল্প, ফেয়ারি স্টোরি বলে লোককে ভোলাবার চেষ্টা করা হচ্ছে, আর কিছু নয়। তথাগতবাবু, একজন প্রযুক্তিবিদ হিসেবে এবং দেশের সব থেকে গণপরিবহন ব্যবস্থার সঙ্গে আপনি এতদিন যুক্ত ছিলেন আপনার কর্মজীবনে, সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি আপনার কাছে, আপনার নিজস্ব মত। অবশ্যই লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে টাকা মেরে দেওয়া, চিটফান্ড প্রতারণা, সেই চিটফান্ডের সংস্থাগুলোর কাছ থেকে আবার সে টাকার ভাগ নিয়ে, কমিশন নিয়ে রাজনৈতিকভাবে নিজেকে, নিজের দলকে পুষ্ট করা, ব্যক্তিগতভাবে পুষ্ট করা অপরাধ। অবশ্যই দেশের কয়লা, গরু পাচার করা অপরাধ। অবশ্যই দেশের যে কোনো সম্পদ বিদেশে পাচার করা অপরাধ। চাকরি বিক্রি করা বা চাকরি চুরি করাও অপরাধ। কিন্তু জেনে শুনে দেশের সবথেকে বড় গণপরিবহন ব্যবস্থায় কোনো সুরক্ষা বিধি না মেনে, সুরক্ষার সার্টিফিকেট পর্যন্ত না থাকা একটা যন্ত্র বসিয়ে দিয়ে মানুষকে প্রতারণা করা, এই বলে যে আপনি সুরক্ষিত আছেন, এটা কি সব অপরাধের ঊর্ধ্বে অপরাধ নয়?
অতি দ্রুত কি এটা তদন্ত শুরু হওয়া উচিত নয়? এটা একটা অপরাধ নিঃসন্দেহে। বিশেষ করে প্রাক্তন রেলমন্ত্রী যখন বলেছেন যে, এবং খুব বেশ অহংকারের সঙ্গে গর্বের সঙ্গে বলেছেন যে তিনি এটা বসিয়েছেন, তখন এটা অপরাধ বই কি। কারণ এগুলো থেকে কি হয়, মানুষের মনে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি হয়, এবং সেটা যদি ড্রাইভারের মনে, ট্রেনের ড্রাইভারের মনে সঞ্চারিত হয়, তাহলে সমূহ বিপদ। প্যাসেঞ্জারদের অত কিছু এসে যায় না, কিন্তু ড্রাইভারের মনে যদি সেটা সঞ্চারিত হয় তাহলে সমূহ বিপদ। কারণ এর ফলে ড্রাইভার খানিকটা অসাবধান হয়ে পড়তে পারে, সে ভাবতে পারে তো মমতাদির কবচ আছে, আমার চিন্তা কিসের, আমার রেল কখনো ধাক্কা লাগবে না। কিন্তু আমি একটুখানি আগে যেটা দেখিয়ে দিলাম যে একটা ট্রেন যাচ্ছে, অন্য একটা ট্রেন আসছে, এই ট্রেনটা যদি লাইনচ্যুত হয়ে এই লাইনের ওপর পড়ে যায়, তাহলে পৃথিবীতে কোনো অ্যান্টি কলিশন ডিভাইস নেই সেটা আটকাতে পারে। এর একমাত্র চিকিৎসা হচ্ছে, একমাত্র উপায় হচ্ছে আরো বেশি সাবধান হওয়া, মানুষের বেশি সাবধান হওয়া। মোর দেন এ কেয়ারফুল ম্যান, কোনো সেফটি ডিভাইস নেই। দেয়ার ইজ নো গ্রেটার সেফটি ডিভাইস দেন এ কেয়ারফুল ম্যান। এইটাকে আরো বেশি করে বোঝাতে হবে, এবং ভারতীয় রেলের মধ্যে এই যে সেফটি নিয়ে যে চিন্তা ভাবনা, এটা সব স্তরে চালিয়ে দিতে হবে, এটাই আমার মত।